সড়কে খানাখন্দে চলাচলে ভোগান্তির খবরে আরও জানাতে রাজধানীর গেন্ডারিয়ায় আছেন সহকর্মী আলতাফ হোসেন, চট্টগ্রামে আছেন পার্থপ্রতিম বিশ্বাস এবং রংপুরের বুড়িরহাটে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি প্রথমে যাচ্ছি আলতাফের কাছে। আলতাফ, এটিও আমাদের প্রাণের শহর রাজধানী ঢাকার একটি সড়ক, অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক যেটি গেন্ডারিয়া হয়ে জোরাইন পর্যন্ত গিয়ে পৌঁছেছে এই রোডটি। এবং রাস্তার যে বেহাল দশাটি সেটি মানে দুর্ভোগের যে ভয়াবহ চিত্র আমরা দেখলাম সেটি আসলে অবর্ণনীয় বলা যায়। কিছুক্ষণ পর পর আসলে দুর্ঘটনা ঘটছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম একটি রিক্সা এখানে পড়ে গেল এবং এখানে শত শত গাড়ি চলছে সার্বক্ষণিক এবং গুরুত্বপূর্ণ একটি রোড। এবং দয়াগঞ্জ মোড় পর্যন্ত কিন্তু এই বেহাল দশা রাস্তা দেখতে পাচ্ছি। পুরো সড়কটি একদম খানাখন্দে ভরা এবং সেখানে পানিবন্দী অবস্থা, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার নিচে এক একটা মরণ ফাঁদ বলতে পারি। এবং প্রতিনিয়ত যে দুর্ঘটনা ঘটছে সেখানে অনেক মানুষ আহত হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি একজন মানুষকে আহত হতে। এবং স্থানীয় যারা আছে বাসিন্দারা তারা কিন্তু বলছেন যে দীর্ঘদিন ধরে এই সড়কের এই বেহাল দশা, প্রায় 1.5 থেকে 2 বছর হবে এই রাস্তাটি এই বেহাল দশার মধ্যে পড়েছে। মূলত আমরা যেটি দেখছি যে পাশেই গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন এবং সেখানে রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যে একটি প্রাচীর করা হয়েছে সেটি মূলত রাস্তার অংশ ছিল, কিন্তু প্রাচীরটা করার পরে রাস্তার অর্ধেকটা সেটি খেয়ে ফেলে, ফলে যেটি হয়েছে রাস্তা সংকীর্ণ হয়েছে। কিন্তু এই যে অবস্থাটা সেটি আসলে বিগত সরকারের আমলে সংস্কারের একটি উদ্যোগ নিয়েছিল, সেটি নিয়ে বাজেট আছে, কিন্তু সংস্কারটি আসলে পরিপূর্ণ হয়নি, সম্পূর্ণ হয়নি। তার আগেই আসলে সরকার পতন হলো, এরপর আসলে এর দায়ী দায়িত্ব কেউ আসলে নিচ্ছে না। এবং স্থানীয় যারা বলছেন যে বিগত বছরগুলোতে বছর বছর বাজেট এসেছে ঠিকই, কিন্তু রাস্তার কোনো মেরামতের কাজ হয়নি, কোনো উন্নয়নের কাজ হয়নি। ফলে যেটি হয়েছে যে এই যে দুর্ভোগ, অসহনীয় দুর্ভোগ থেকে কিন্তু আসলে রাজধানীবাসী মুক্তি পাচ্ছে না। এবং খুবই অবাক করার বিষয় যে রাজধানীর মতো গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই দশা, এটি থেকে আসলে রাজধানীবাসী কবে নাগাদ মুক্তি পাবে সেটির প্রশ্ন করছেন তারা। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। আরও জানতে আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। গত কয়েক মাসের বর্ষণ জলাবদ্ধতার কারণে বন্দরনগরী চট্টগ্রাম শহরের সড়ক আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আছি নগরীর সিআরবি এলাকায়। এখানে এসে আমরা যেটি দেখেছি আসলে সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, সেই সাথে খানাখন্দকে কিন্তু পুরো সড়কটি আসলে ভরে গেছে। এবং এই সড়ক দিয়ে যারা যাতায়াত করছেন, বিশেষ করে সাধারণ মানুষজন, তাদেরকে তেমন চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাছাড়া যারা গাড়ি চালাচ্ছেন বা বিভিন্ন ট্রাক, সিএনজি চলাচল করছে, তারা বলছে প্রতিনিয়ত কিন্তু গাড়ি নষ্ট হচ্ছে গর্তের মধ্যে পড়ে। শুধু যে নগরীর এই সিআরবি এলাকায় আসলে এই অবস্থা তা কিন্তু নয়। নগরীর যে প্রধান প্রধান সড়কগুলো আছে, বিশেষ করে মুরাদপুর সড়ক থেকে শুরু করে নগরীর হামজারবাগ এলাকা কিংবা বন্দর এলাকার যে সড়কগুলো আছে, সেখানে আমরা দেখেছি বড় বড় গাড়ি চলার কারণে যখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে সেই বা বর্ষণ হয়, তখন কিন্তু এই যে গর্তগুলো পুরোপুরি পানিতে ভরে থাকে এবং সেখানে যখন গাড়ি চলাচল করে ঠিকমতো রাস্তা দেখতে না পাওয়ার কারণে গাড়িগুলো কিন্তু অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে চট্টগ্রামের যে সড়কগুলো বিশাল অংশ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো ঠিক করতে কিন্তু 80 থেকে 90 কোটি টাকা তাদের লাগবে এবং বৃষ্টি কমলেই তারা তাদের কাজ শুরু করবে। কিন্তু আজকে গত কয়েকদিন ধরে চট্টগ্রামে সেই অনুপাতে বৃষ্টি হচ্ছে না, কিন্তু তারপরও সাধারণ মানুষজন অনেকটাই অভিযোগ করে বলছেন চট্টগ্রাম নগরীর যে সড়কগুলোর বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থা ঠিক করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যতটুকু নজরদারি করার কথা ছিল সেইভাবে কিন্তু নজরদারি করা সম্ভব হচ্ছে না। যে কারণে নগরীর যে বেহাল অবস্থা, নগরীর যে সড়কগুলোর বেহাল অবস্থা, সেই সড়কের কারণে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা যানবাহন চলাচল করে বা গাড়ি চালাচ্ছেন তাদেরকে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো এই ছিল আমার কাছে নগরীর সিআরবি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রংপুরে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আব্দুর রশিদ জীবন। রংপুর পৌরসভাকে ভেঙে 2012 সালে রংপুর সিটি কর্পোরেশন গঠিত হয় এবং সেই সময় আসলে রংপুর পৌরসভার 15টি ওয়ার্ডের পাশাপাশি আরও 18টি ওয়ার্ড বর্ধিতকরণ করে 13টি ওয়ার্ডের মোট 33টি ওয়ার্ড মিলে আসলে এই রংপুর সিটি কর্পোরেশন গঠিত হয়। কিন্তু দীর্ঘ এক যুগে আসলে রংপুর সিটি কর্পোরেশনের যে ধরনের উন্নয়ন হওয়ার কথা ছিল, যে ধরনের অবকাঠামো নির্মাণ হওয়ার কথা ছিল, সেই উন্নয়ন কিন্তু এখন পর্যন্ত হয়নি। আমরা এই মুহূর্তে আছি রংপুরের বুড়িরহাট এলাকায়। এখানে যে সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু 2টি উপজেলা সহ রংপুর সিটি
সিটি কর্পোরেশনকে যুক্ত করেছে এবং এই সড়ক দিয়ে কিন্তু যাত্রীবাহী বাস চলাচল করে। এই প্রায় 2টি উপজেলা সহ সিটি কর্পোরেশনের মানুষ যাওয়া আসা করে। আমরা যেটি দেখছি যে এই যে সড়কটি রয়েছে এটি কিন্তু প্রায় কয়েক ফিট পর কিন্তু আসলে তারা কিন্তু আসলে এই সড়কটি কিন্তু খন্ডে ভরপুর হয়ে গেছে এবং আমরা যেটি দেখছি যে আসলে যে সকল যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে সেই যানবাহনগুলো কিন্তু আসলে বেশিরভাগ সময় কিন্তু দুর্ভোগের শিকার হয় এবং স্থানীয় যারা রয়েছেন, রিক্সা চালক যারা রয়েছেন, গাড়ি চালক যারা রয়েছেন, তাদের সঙ্গে আমার কথা হচ্ছে, তারা যেটি বলছেন যে এই সড়কটির বেহাল দশা হওয়ার কারণে বেশিরভাগ সময় আসলে দুর্ঘটনার শিকার হয় রিক্সা, অটো, এমনকি গাড়ি ঘোড়া আসলে দুর্ঘটনার শিকার, এবং এতে কিন্তু অনেক মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। এবং তারা যেটি বলছে, বর্ষাকালে যেমন এখানে হাঁটু থেকে কোমর পরিমাণ পর্যন্ত পানি জমে এই খালগুলোতে, একই সাথে যখন শুষ্ক মৌসুম থাকে তখন কিন্তু আসলে ধুলো বালি কিংবা আরো যে পরিবেশ দূষণের কারণে এই এলাকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই সড়কের পাশে কিন্তু হাঁটতে পারেন না, এই সড়ক দিয়ে চলাচল করতে পারেন। এবং রংপুর নগরীর কথা যদি বলি, রংপুর নগরীর যে 15টি ওয়ার্ড আগের পৌরসভায় ছিল, সেই 15টি ওয়ার্ডে কিছুটা সড়কের উন্নয়ন হলে বর্ধিত যে 18টি ওয়ার্ড রয়েছে সেই 18টি ওয়ার্ডে কিন্তু এখন পর্যন্ত যদি আমরা বলি বেশিরভাগ সড়কে একেবারে কাঁচা সড়ক। এবং রংপুর নগরীর প্রায় 1500 কিলোমিটার যে রাস্তা রয়েছে, 1500 কিলোমিটার রাস্তার মধ্যে সিটি কর্পোরেশন বলছে যে 900 কিলোমিটার রাস্তা আসলে তারা পাকা করতে পেরেছে নতুন এবং পুরাতন মিলে। এবং এই 900 কিলোমিটারের মধ্যে কিন্তু প্রায় 400 থেকে 500 কিলোমিটার রাস্তারই কিন্তু এরকম বেহাল দশা। এবং সিটি কর্পোরেশন বলছে যে তারা আসলে বিভিন্ন ধাপে ধাপে আসলে এই রাস্তাগুলো তারা আসলে সংস্কার করার চেষ্টা করে। তবে নগরবাসী বলছে যে তাদের যে এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু আসলে দীর্ঘদিনেও তারা কাটেনি। এবং এখানে যদি বলি যে সিটি কর্পোরেশনের যেমন তারা কোনো সহযোগিতা পায়নি, নগরবাসী দীর্ঘদিন ধরেই তাদের যে চাওয়া এই সড়কগুলো আসলে তাদের আসলে যেটি রয়েছে সেটি সংস্কার করা হোক, এবং তাহলেই কিন্তু আসলে নগরবাসী একেবারে সহজভাবে চলাচল করতে পারবে। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সবশেষ। সড়কে খানাখন্দের কারণে ভোগান্তির বিষয়ে জানছিলাম রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম এবং রংপুর থেকে।